어젯밤과 함께 떠나간 떠난게는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 낀 আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? সো আমি আবারও তোমাদের মাঝে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আর আগের হচ্ছে আমি একটা ভিলেজ ব্লগ বানাইছিলাম, মানে একটা ফালতু ব্লগ বানাইছিলাম, আই ডোন্ট নো হোয়াই। জাস্ট নরমালি কয়েকটা কথা বলছিলাম, এই জায়গায় আসছিলাম। ইউনিকনেস আছে কিছু কিছু, তো সেই বিষয়গুলো আসলে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? সো দেখতে থাকো। চুলগুলো তোমরা অ্যাভয়েড করো, কারণ আমি ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে চলে আসছি আসলে। अच्छा ठीक है। তো চুলগুলো আসলে আসানোর টাইম হয়ে পায়নি, বাসায় গিয়ে ফ্রেশ হবো, দেন প্রাইভেটে যাবো, ঠিক আছে? সো এইখানে আমি এক জায়গায় যাইতেছি, সেটা তোমরা দেখতেছো। আর আমার সামনে মানে আমি ভ্যানে করে যাইতেছি, আর সামনে হচ্ছে দুইটা মানুষ আছে, মানে দুইটা বস্তু না, মানে হচ্ছে দুইটা জীব আছে। কি ভাই, একবার বুঝতে একবার জিভ বানা দিতেছস আমাদেরকে। দুরু কি কই, মানে যাই হোক দুজন আছে। আর তারা কারা সেটা তোমাদের না জানলেও চলবে, কারণ আমি বলতেও চাইতেছি না। আর যাই হোক, তোমরা হচ্ছে রাস্তার ভিউটা দেখো। আর এমনিতে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আশেপাশে। আর আমি যাইতেছিলাম সকাল টাইমে, তো এই জন্য আসলে ওয়েদারটা খুব সুন্দর ছিল। 이제는 네가 떠나도 I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고. সো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আর যাই ভিডিও করা শুরু করে দিয়েছি। তোমরা বলবো যে ড্রেস চেঞ্জ করছি কেমন? আরে ভাই, ড্রেস চেঞ্জ করতে কতক্ষণ লাগে? জাস্ট 5 মিনিট ড্রেস চেঞ্জ করে ফেলছি আর ভিডিও করা শুরু করে দিছি। তো তোমাদেরকে জায়গাটা দেখাই দেয়। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতের মাঝখানে এটা কি গাছ আমি নিজেও জানি না। আর এই যে এখানে মানে এটা একটা স্কুল, তো তোমরা দেখতেই পাইতেছো। নর্মালি ভিডিও করার সময় যদি মানে ভিডিও করতে যায় সরাসরি কথা বলে ফেলি, তাহলে হচ্ছে আমার মুখে যা আসে আমি তাই বলে দেই, মানে কোনো প্রবলেম হয় না। কিন্তু ডাবিং করতে গেলে মানে আমায় কী বলতে হবে আমি নিজেও জানি না। সো মানে এইখানে হচ্ছে আমি বিকেলবেলা একটু বের হয়েছিলাম, একটু সিনেমাটিক শট নেওয়ার ট্রাই করতেছি, কিন্তু এটা খ্যাত লাগতেছে। লেকিন এক সেকেন্ড, এটা তো খ্যাতই ভাই, মানে ধানের খ্যাতই লাগবে। খ্যাত তো আর হচ্ছে কি বলে, মানে কি দূর। এখানে আমি এসে পড়ছি একটা ছাগলের কাছে। আর গতবার কিন্তু মানে এই ছাগলটা হচ্ছে আমাদের ধান খেতে আসছিল। আর আজকে দেখো ও কিভাবে ঘাস খাচ্ছে, মানে ঠিক কতটা স্ট্রাগল করতেছে, জালের জন্য ঘাস খাইতে পারতেছে না। এই ভাই, তুই যা তো এখান থেকে। আমি ঘাস খেলে তোর কোনো সমস্যা আছে? শুধু শুধু ডিস্টার্ব করতে আসছস। এখন আমি ওর একটু ধরে দিচ্ছি। এই হ্যালো, আমার কিন্তু রাগ উঠতেছে। তোর বলছে এখান থেকে যাইতে, আবার এনে হ্যালো হ্যালো করতেছ। যাই দিয়ে নাহলে তো একটা কামড় দিয়ে দিব। হ্যালো, হাই। কিরে, তুই আবারও হ্যালো কইছস? এইবার তোরে খাইছি। আমার মনে হইতেছে আমাকে পাত্তাই দিচ্ছে না। সো তারপরে ছাগলের কাছে পাত্তা না পাই আমি এখানে বিড়ালের কাছে চলে আসছি। কিন্তু গাইস, আমি তো এটা জানতামই না যে বিড়ালের অ্যাটিটিউড লেভেল ছাগলের থেকে আর অনেক বেশি হাই। ও তো আমারে ইচ্ছা মতো অপমান করে দিছিল জাস্ট ছাগলটা। আর এ তো আমারে ডাইরেক্ট একবারে দৌড় দিয়ে চলে গেছে, আমার দেখে মানে ভিডিওই করতে দেয় নাই। হ্যালো, ও ছাগলের কাছে বাপ্পা মাপা, এখন আমার জ্বালাতে আসছস। তোর কি মনে হচ্ছে আমি এতই সস্তা? যা ভাগ এখান থেকে। তারপরে বিড়ালের কাছে অপমানিত হয়ে সন্ধ্যার সময় আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাইতেছো। আর আমার সাথে আছে এখন আবির, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার আগের ভিডিওতে তোমরা আবিরকে দেখছো। সো ওই আবিরকে নিয়ে আসলে আমি বেড়াইতে বের হয়েছি এখন। তারপর আমি এখানে সাঁকু দিয়ে নদীর এই পাশ থেকে ওই পাশে যাইতেছি, আর ক্যামেরাটা আবিরের হাতে ধরাই দিছি। আর তোমরা দেখতে পাইতেছো কিরকম ঢং করতেছি আমি। এই পাশে একটা পিচ্চি আসতেছো, তুমি কি এখানে পাও ধুইতে আসতেছো? তাহলে কাদার মধ্যে আসতেছো কেন? আচ্ছা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছো, তোমার আমি লেখা দিব, তুমি এটা সাবস্ক্রাইব করে দিবা বাসায় যায়, ঠিক আছে? সো গাইস, তোমরা দেখতেছো যে এখানে আমি ছেঁচড়ার মতো ছেঁচড়ামিকে হচ্ছে আমার সাবস্ক্রাইব করতে বলতেছি আমার চ্যানেলটা। আর একটা বেনিফিট হচ্ছে পিচ্চিদেরকে সাবস্ক্রাইব করতে বললে ওরা খুব ইজিলি সাবস্ক্রাইব করে দেয়। আর বড় যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বললে আমার সামনে সাবস্ক্রাইব করে বাসায় যায় আবার আনসাবস্ক্রাইব করে দেয়। আই ডোন্ট নো হোয়াই এরকম কেন করে, বাট পিচ্চি যারা আছে এরা একদম লয়াল, একদম খাঁটি। আমার নতুন সাবস্ক্রাইবার, ঠিক আছে? বাসায় যায় সাবস্ক্রাইব করে দিবা। তারপরে গাইস, আমরা এখন সোজা যাবো এইদিকে। এখানে ও হচ্ছে আমাকে এগুলা এনে দিতেছে, আই ডোন্ট নো এগুলা কি, মানে কোন একটা ফুল টাইপেরই হবে। এই যে কত সুন্দর, মানে 이제는 네가 떠나도 I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고. সো তারপরে আবির আমার রেখে চলে গেছে, আর আমি নিজেই হচ্ছে একা একাই রাস্তা দিয়ে হাঁটতেছি। আর রাস্তার ভিউটা এত সুন্দর ছিল যে আমি মানে ভিডিও না করে পাই না। আর দেখো মাঝখানে কতগুলো পাখি আছে,
আর এটা মানে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমি জানি না যে মোবাইলে কীরকম লাগতেছে দেখতে। 이제는 네가 떠나도 তারপর ভিডিও করার কিছু না পাই, আমি এখানে নিজেরই ভিডিও করতেছি। আমি জানি না কি পাগল হয়ে গেছিলাম নাকি আল্লাহই জানে। don't care about it all. আসলে এখানে বলার মতো আমি কিছু খুঁজে পাইতেছি না, কারণ জায়গাটা অনেক সুন্দর। সুন্দর বলতে শুধু চারপাশে ঘাস, মাঝখানে রাস্তা, আর কোনো মানুষ নাই, এজন্য মূলত আমার কাছে ভালো লাগছে জায়গাটা। তারপর আমি হাঁটতে ব্রিজের উপর চলে গেছি, আর ব্রিজের উপর থেকে মোবাইলটা দিয়ে হচ্ছে অ্যাস্থেটিক টাইপের কিছু একটা ভাইব নেওয়া ট্রাই করতেছি, মানে শর্ট নেওয়া ট্রাই করতেছি। কিন্তু মাথায় আমার তখন এসে বসে, যদি মোবাইলটা গাইস উপর থেকে নিচে পড়ে যায় তাহলে আমার কি হবে? আমার আম্মু আমারে ধইরা 어젯밤과 함께 떠난 게는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. আমি হচ্ছে ওই ফুলগুলারে মানে ব্রিজের উপর রাখা একটু শর্ট নেওয়া ট্রাই করতেছিলাম, মানে দেখতে কিন্তু খুব ভালো দেখা যাইতেছিল। হ্যাঁ, 발장을 끼지 않고 তো তারপরে ব্রিজের উপরে ঘড়ি, চশমা আর না জানি কি কি দিয়ে ভিডিও করার ট্রাই করছি। সো এটাই তোমরা দেখতে থাকো। 이제는 네가 떠나도 I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고 তারপরে ইফতার টাইম হয়ে গেছে, আর আমি এখানে গ্রামে আসার পর মসজিদে চলে আসছি ইফতার করার জন্য। আর এখানে আইসা তো আমি দেখি যে এত মানুষ, মানে আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ লাইফে ফার্স্ট টাইম এইভাবে ইফতার করতে আসছি। আর আমি তো এসে মানে ভিডিও করা শুরু করে দিচ্ছি এক একজনের। তো তারপর এখানে পানির বোতল দিতেছিল, আর আমি ওইটাও ভিডিও করে নিচ্ছি, মানে করার কিছু নাই তো, আর আমি কী করবো। সো সব কিছু মানে A to Z, মানে বাদ যাবে না একটি শিশু, সব কিছু ওইভাবে ভিডিও করে ফেলতেছি। আর উনিও তো এরকমভাবেই দিতেছে। তারপর এখানে সবাই খাবার প্যাকেট দেওয়া শেষ, আর সবাই হচ্ছে আজানের জন্য অপেক্ষা করতেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকায় আছে, আর একজন মানে কি বলবো, একদম অধীর আগ্রহে সবাই অপেক্ষা করতেছে কখন আজান দেবে আর কখন ইফতার করবে। তারপর ইফতার করে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে দেখি যে আমার আম্মু হচ্ছে বোরে ভর্তা করতেছে, তো আমি ওটাই ভিডিও করা শুরু করে দিচ্ছি। আর তোমাদের কাছে একটা কোশ্চেন গাইস, তোমরা বলো যে বোরের সাথে এখানে আর কি আছে? এখানে কিন্তু দেখা বোঝা যাইতেছে না, তবে এইখানে আসলে এই যে এখন তো বুঝতেছ, বোরের সাথে এখানে টমেটো আছে। মানে কি আমি পাগল হয়ে গেছি, নিজেই কোশ্চেন করতেছি আবার নিজেই অ্যান্সার দিয়ে দিতেছি, পুরাই পাগল। সো তারপর আমার বোরিং লাগতেছিল, ভাবলাম যে কিছু একটা আঁকাই। তারপর হচ্ছে আমি এটা আঁকাই ফেলছি, আর আনফর্চুনেটলি আঁকানোর সময় ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে এটা আমি কিছুটা হাইলাইট করতেছি, মানে এই ভিতরে যে গাছটা আছে ওইটা, তারপর যে বিড়ালটা আছে এগুলা। সো এটাই এখন তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকে হচ্ছে প্রশ্ন করে যে এটা আসলে কোন টাইপের রং দিয়ে আঁকানো হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে কোনো জল রং বা অ্যাক্রিলিক কালার পেন্ট ইউজ করা হয় না। এখানে নর্মাল যে সুতা রং আছে, মানে আমি সুতা রং বলি, তো ওইগুলো দিয়েই কিন্তু করা হয়েছে, যেটা তোমরা হচ্ছে ভিডিওতে দেখে বুঝতেছো। আর এটা দেখতে কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাই দিও, কারণ হচ্ছে মানে তোমরা কিছু বললেই দাও, এটা আমি ইন্সপায়ার হয়ে যাই যে আমি আরও আঁকায় ভিডিও করবো। সো এই জন্য বললাম আর কি। তো তারপরে এখানে আমি হচ্ছে এখন এই যেটা হাইলাইটার দেওয়া হচ্ছে এটা একটু হাইলাইট করে দিতেছি গাছটা, কারণ এটা যখন একটু চকচকে করবে তখন একটু দূর থেকে দেখতে একটু গ্লাসি টাইপের ভাইব দেয়। সো এই জন্য আমি এটা করতেছি আসলে। সো তারপর আমি কিছু খুঁজে না পাই, আমার যে একটা স্মল সাইজের অ্যাকুরিয়াম ছিল ওইটাই হচ্ছে আমি মানে কিছু করার ট্রাই করতেছিলাম, মানে ওইটা আমি ভিতরে রেখেই দিয়েছিলাম। তো তোমরা এটা দেখছিলা যে আমার বার্থডেতে আমার আম্মু হচ্ছে এটা গিফট করছিল প্রায় 1 বছর আগে। সো 2টা মাছ ছিল এটার ভিতরে, মাছ 2টার নাম আমার সঠিক মনে নাই। সো মাছ 2টা মানে আমি এত খুশি হয়েছিলাম এটা পেয়ে, আমি খুশিতে নানুবাড়ি চলে গেছি বেড়াইতে, আর নানুবাড়ি থেকে এসে দেখি যে মাছ 2টা মরে গেছে। মানে এত বড় একটা পোপট হয়ে গেছে আমার লগে, কারণ হচ্ছে মাছগুলো খাবার পায়নি, আর খাবার না পেলে তো অবশ্যই মরেই যাবে। সো তারপরে এটা তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম, আর এখন আমি সিদ্ধান্ত নেবো যে এটার মধ্যে আমি মাছ কিনবো, নতুন করে কিনে তারপর হচ্ছে এটার মধ্যে আমি আবারও মাছ দিব। সো আইডিয়াটা কেমন তোমরা অবশ্যই জানাবো কমেন্টে। তো তারপর এটা আমি আবার গোছানো ট্রাই করতেছি, মানে একটু সুন্দরভাবে রাখার ট্রাই করতেছি যাতে ভিতরে পানি দিয়ে মাছ দিতে পারি। সো তারপরে এখানে হচ্ছে আমি যে এইগুলা কালার যে স্টোনগুলো ছিল এগুলা ভিতরে দিয়ে দিলাম ভালোভাবে, মানে ডেকোরেট করতেছি আর কি আগের মতো করে। সো তারপর এটা আমার গোছানো একদমই শেষ। সো এখন তোমরা যে ক্লিপসগুলো দেখতেছো এগুলো হচ্ছে একটা মিউজিক ভিডিওর, মানে আমি যখন আমার নানু বাড়ি গেছিলাম কিশোরগঞ্জ, তো তখন আমি হচ্ছে একটা মিউজিক ভিডিও শ্যুট করছিলাম। আর মানে বিলিভ মি, ওটা শ্যুট করতে চাই আমাকে যে কী পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, মানে কী পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইখানে আমার এক একটা শট আমাকে 5-6 করে দিতে হয়েছে, আই ডোন্ট নো হোয়াই। যে আমার মানে অ্যাক্টিং লেভেল ভালো ছিল না, নাকি ক্যামেরাম্যান যে ছিল তার ক্যামেরা ধরার ধরন ভালো ছিল না, আই ডোন্ট নো হোয়াই। মানে আমি কী বলবো, কিছু আমি বুঝতেছি না আমি কী বলবো, মানে এটা কেমনে এক্সপ্লেন করবো। আর তাছাড়া এই গানটার কোরিওগ্রাফিতে মানে একটু ভালো হয় না। দেখো 2 পাশে 2টা তাল গাছ, মাঝখানে আমি, বা এটা হচ্ছে যেইভাবে করার ট্রাই করছিলাম, বা এটা ভাবছিলাম যে এইভাবে শর্টটা দিলে এইভাবে হয়তো বা ভালো হবে, কিন্তু ওইভাবে একটা শর্টও হচ্ছে ভালোভাবে হয় না, আর এই জন্য এটাও ভালো হয় নাই। আর এই গানটা হচ্ছে অলরেডি ইউটিউবে রিলিজ
হয়ে গেছে, মানে আমি রিলিজ দিয়ে ফেলছি আমার নিজের চ্যানেল থেকে। সো এটা তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। আমি এই ভিডিওটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবা তোমাদের যাদের দেখার ইচ্ছা। আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজাইর আর আবল তাবল কথা বলতে বলতে আমি হচ্ছে ব্লগের লাস্টে চলে আসছি। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখতেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে হচ্ছে এখন অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তোমরা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।